ভয়াবহ আগুনে মহাখালীর সাততলা বস্তির ৭০টি ঘর পুড়ে ছাই হয়েছে। আর আগুন নেভাতে পানির তোড়ে ধ্বংস হয়েছে আরও অর্ধশত। কিন্তু বস্তিতে আগুন লাগলো কিভাবে, সেই প্রশ্নের উত্তর খুঁজেছে ফায়ার সার্ভিস ও বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ থেকেই এর সূত্রপাত। অসহায় মানুষরা এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ সনি। অগ্নিকাণ্ডের পর থেকে এই বস্তিবাসীদের চোখে মুখে এখন শুধুই হতাশা। কারো মাথার উপর ছাদ নেই, কারো নেই একবেলা খাবারের নিশ্চয়তা। নিজেদের শেষ সম্বলটুকু হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। না কিছু বাই করতে পারেন, বাইরে করতে তো আমি মরে যাবো। তাহলে প্রায় লাখ-2 লাখ টাকার মালা ছিল, অহংকার টঙ্কার টাকা পয়সা যা ছিল, ব্যাগ সে খালি হাতের মোবাইলটা লেগে নিলাম, আর কিছু নাই। আমার মেয়ে জামাই আজকে বাইরে যাবে, তার পাসপোর্টটা টিকিটটা নেওয়ার জন্য এটা নিতে পারছে। তারপরে যখন আমি আবার ঢুকছি রুমে কিছু বের করার জন্য, আমার পিঠে আগুন লাগতেছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। আগুনে সব হারিয়ে নিঃস্ব তাসলিমা। এই ছাইয়ের মধ্যেই তিনি খুঁজছেন তার শেষ সম্বলটুকু। তার চোখে মুখেও কেবলই হাহাকার। কিছু বের করতে পারি না, আমি কাজে ছিলাম, আসি দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ি চালক মুসা মিয়া, তার 10 বছরের জমানো মাটির ব্যাংক আর 6 বছর বয়সী মেয়ের পুড়ে যাওয়া জামা ছাড়া আর কিছুই নেই। কালকে রাতে ছিলাম, রাস্তায় ঘুরছি, কোথায় থাকবো। ববাস্তা এই যে কোনো মতো একজনের ঘরে টারে পাঠাইছি, মহিলারা সবাই একখানে ছিল, ওর কাছে পাঠাইছি। একই রকম অবস্থা রাজমিস্ত্রি মোহাম্মদ আলী সহ আরো অনেকের। ঘরের মালিকেরাও এখন চেষ্টা করছেন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। কিছু নাই, একবার সব ধ্বংস হয়ে গেছে। আপাতত এখানে আছে, এগুলো সরে উপরে টাম্বুল দিয়ে আবার থাক, পরে আমরা ব্যবস্থা করবো, আমরা ঠিক করবো আমরা। তবে শুরু থেকেই একটা প্রশ্ন, কিভাবে আগুন লাগলো বস্তিতে? এ নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরাও কেউ বলেন অনিয়ন্ত্রিত বিদ্যুতের তার থেকেই আগুন লাগতে পারে। কারেন্টের শর্ট সার্কিট হইতে পারে, এটা মানে কারেন্টের তো গরমে তাপ তো লাগছে, হয়তো না গ্যাসের কোনো জায়গায় ইয়া নেই। আগুনটা লাগছে হলো আলীর দুলাভাই আলী হুজুর, ওনার ঘরে হিটারের থেকে লাইগা ওনার বাড়ির থেকে ওনার শ্বশুর বাড়ি লাগছে। ওই বাড়ি পুইরা আমার এই বাড়ি উপরছে, ওই বাড়ি উপরছে। অনেকেই বলতেছে যে আগুনের কারণটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হইতে পারে, অনেকেই ধারণা বা অনেকেই বলতেছে, কিন্তু প্রকৃত কারণটা আমরা একটা তদন্ত কমিটি গঠন করে আমরা বের করবো যে আগুনের কারণটা কি। এদিকে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে দেখা গেল সিটি কর্পোরেশনের এক কর্মকর্তাকে। আমরা লিস্ট করে দায়িত্ব দিচ্ছি, আমি লিস্ট দেওয়ার পরে সিটি কর্পোরেশন ওনারা বোর্ড বসে সিদ্ধান্ত নেবে কি করবে, এটা আমি এখন বলতে পারতেছি। তবে বারবার আগুন লাগার ঘটনায় বিদ্যুৎ কিংবা অন্যান্য সেবাকে শৃঙ্খলা ও আইনের আওতায় আনার দাবিও বস্তিবাসীদের। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।